হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 19 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো কলকাতায় মানুষ বহন করার জন্য রিকশার ব্যবহার শুরু হয়, এর উত্তর হবে ১৯০০ সালে। ২ নম্বর প্রশ্ন হলো ট্রাম চলে, এর উত্তর হবে বিদ্যুতে। ৩ নম্বর প্রশ্ন হলো ঝড় বৃষ্টি, বাতাসে ঠান্ডা গরম এসবকে বলা হয়, এর উত্তর হবে আবহাওয়া। ৪ নম্বর প্রশ্ন হলো আয়লা ঝড় হয়েছিল, এর উত্তর হবে ২০০৯ সালে। ৫ নম্বর প্রশ্ন হলো সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী, এর উত্তর হবে চাঁদ। ৬ নম্বর প্রশ্ন হলো হ্যালি নামক জ্যোতিষ্কটি হলো, এর উত্তর হবে ধূমকেতু। ৭ নম্বর প্রশ্ন হলো কোনটি শিশুদের মৌলিক অধিকার নয়, এর উত্তর হবে পরিবারের আয়ের জন্য কাজ করা। ৮ নম্বর প্রশ্ন হলো আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায়, এর উত্তর হবে ১০০ মিটার উঁচুতে অবস্থিত। ৯ নম্বর প্রশ্ন হলো চাপ চিলনি লালি হলো এক ধরনের, এর উত্তর হবে গাছ। ১-১০ নম্বর প্রশ্ন হলো ধূমকেতু দেখতে, এর উত্তর হবে ঝাঁটার মতো। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ২-১ নম্বর প্রশ্ন হলো বাইক চালানোর নতুন আইন হলো নো হেলমেট ড্যাশ, এর উত্তর হবে নো হেলমেট নো ফুয়েল। ২ নম্বর প্রশ্ন হলো প্রথমে গাছের ড্যাশ শুকিয়ে তার উপর লেখা হতো, এর উত্তর হবে কাণ্ডের ছিলা শুকিয়ে। ২-৩ নম্বর প্রশ্ন হলো নিজের নাম, পরিচয় জানা ও প্রকাশ করা শিশুর একটি ড্যাশ, এর উত্তর হবে মৌলিক অধিকার। ২-৪ নম্বর প্রশ্ন হলো বয়স্ক মানুষদের প্রতি আমাদের ড্যাশ হওয়া উচিত, এর উত্তর হবে সহানুভূতিশীল হওয়া উচিত। ২-৫ নম্বর প্রশ্ন হলো সূর্যের আলো ড্যাশে ফেলে বিদ্যুৎ তৈরি করা হয়, এর উত্তর হবে সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ তৈরি করা হয়। তারপরে ৩ নম্বরে আছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। ৩-১ নম্বরে আছে মেল ট্রেন হয় ১২ বগির, এটি মিথ্যা হবে। ৩-২ নম্বরে আছে সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকে, এটি সত্য হবে। ৩ নম্বরে আছে কয়লার ধোঁয়ায় সালফারের অ্যাসিড গ্যাস থাকে না, এটি মিথ্যা হবে। ৩-৪ নম্বরে আছে সুনিতা মাহাতো বাল্য বিবাহের সমর্থক ছিলেন, এটি মিথ্যা হবে। ৩-৫ নম্বরে আছে সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি, এটি সত্য হবে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৪-১ নম্বর প্রশ্ন হলো জেলির শিশিদের সরকারি কি ছাপ থাকে, এর উত্তর হবে এফপিও। ৪-২ নম্বর প্রশ্ন হলো মুখ্য আর গৌণ জোয়ারের মাঝে কি হয়, এর উত্তর হবে ভাটা হয়। ৪-৩ নম্বর প্রশ্ন হলো নৌকার হালের কাজ কি, এর উত্তর হবে হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমনই এক কাঠের দ্বন্দ্ব যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। ৪-৪ নম্বর প্রশ্ন হলো মাটি চাপা পড়ে গাছের কোন অংশ থেকে কয়লা উৎপন্ন হয়, এর উত্তর হবে দেহ মধ্যস্থ কার্বন থেকে। ৪-৫ নম্বর প্রশ্ন হলো সাবওয়ে কি, এর উত্তর হবে অনেক সময় ব্যস্ত রাস্তা পারাপারের জন্য রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করা হয়, এগুলিকে সাবওয়ে বলে। যেমন কলকাতার ভিআইপি রোডে অনেক সাবওয়ে আছে। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৫-এর ১ নম্বর প্রশ্ন হলো, জলচক্র কি? ৫-এর ২ নম্বর প্রশ্ন হলো, টারবাইন কি? ৫-এর ৩ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণ খালি চোখে দেখা উচিত নয় কেন? ৫-এর ৪ নম্বর প্রশ্ন হলো, কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয়? ৫-এর ৫ নম্বর প্রশ্ন হলো, সমাজভিত্তিক বন কাকে বলে? তারপরে ৬ নম্বরে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ৬-এর ১ নম্বরে আছে, এক রকমের ডিঙি নৌকা। এর উত্তর হবে পানসি। ৬-এর ২ নম্বরে আছে, তুবড়ি বানাতে লাগে। এর উত্তর হবে কাঠকয়লা। ৬-এর ৩ নম্বরে আছে, সৌধ বা স্থাপত্যের ক্ষতি। এর উত্তর হবে অ্যাসিড বৃষ্টি। ৬-এর ৪ নম্বরে আছে, বর্জ্য থেকে তৈরি অপ্রচলিত শক্তি। এর উত্তর হবে জৈব গ্যাস। ৬-এর ৫ নম্বরে আছে, ভুটভুটিকে খুব জোরে চালায়। এর উত্তর হবে ডিজেল ইঞ্জিন। ৬-এর ৬ নম্বরে আছে, রাস্তা পারাপারের ব্রিজ। এর উত্তর হবে ফুটব্রিজ। তারপরে ৭ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৭-এর ১ নম্বর প্রশ্ন হলো, খনি অঞ্চলে ধস নামার কারণ কি? আর তার সাথে আছে, কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? ৭-এর ২ নম্বর প্রশ্ন হলো, পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কি করা উচিত? ৭-এর ৩ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ চন্দ্রগ্রহণের ব্যাখ্যা দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।